শাহবাগী শাহবাগী গায়েতে গন্ধ, বিড়ি খাইতে চিল্লাচিল্লি বিবে গন্ধ। শাহবাগী শাহবাগী গায়েতে গন্ধ, গাঞ্জায় মারে টান চোখ মুখ। এই শিপন বিদ গন্ধ। Wait, it's my turn now. আর মায়ের নাগর ডিরাই ভাড়ার বাপে খেলে জুয়া, মাইয়া নিজে নাড়ায় বাগার ঘাটার ভাইয়া কাজের বুয়া। গায়ে গন্ধ, চুল ছোট, কপালে লালটি, চমক আমি কুমির মায়ের রে বা পেন্টি ইসলামী। শাহবাগী শাহবাগীদের গায়ের গন্ধে তাদের কাছে যাইতে পারবেন না। দেখবেন এত বড় একটা টিপ কপালের মাঝখানে দিয়ে রাখবে, গোসল করবে না, চেহারাগুলো বিশ্রী শুকরের মতো দেখা যায়। এই সমস্ত প্রাণীগুলোই শাহবাগীদের যোগ দেয়। ওরা আবার দাবি করে তারাই হক, তারা যে দাবি আন্দোলন করতেছে তা মানতে হবে। এটা কি মগের মুল্লুক? দেশটা কি তোমাদের বাবার? তোমাদের কথাই চলবে? এদেশ মুসলমানদের, এদেশ চলতে হলে মুসলমানদের কথাই চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি করে বুঝবেন মেয়েটি শাহবাগী কিনা? প্রথমে মেয়েটির চুলের দিকে খেয়াল করুন। চুল যদি কাকের বাসার মতো থাকে, তাছাড়া কপালে যদি মস্ত বড় টিপ ও গা থেকে চাপা সুটকির চেয়েও কড়া ঘ্রাণ আসে, তাহলেই বুঝতে হবে মেয়েটি শাহবাগী। তাছাড়া মেয়েটি যদি চিপায় আড্ডা দেয় আর ধোয়া ছাড়ে, হাতা কাটা ব্লাউজ পরে আর কাঁধে যদি চালের বস্তার মতো একটা ব্যাগ, তাহলেও বুঝতে পারবেন মেয়েটি শাহবাগী। মেয়েটি যদি সুরসুরিমূলক কথা খুব সহজেই বলে ফেলে, উড়ন্ত গাছের পাতা সুন্দর করে কেটে জাস্ট ফ্রেন্ডের সাথে সেবন করে, তাহলেও ধরে নিবেন মেয়েটি শাহবাগী। মেয়েটি শাহবাগী কিনা সেটা চেনা সবচেয়ে সহজ একটা জিনিস হলো ওদের ঠোঁট কালো থাকে। দেখে মনে হবে মাগনা দিলেও এই ঠোঁটে চুম্মা দিতে পারবো না। আর তারা প্রতিদিন গোসল করে না, যার জন্য শরীর থেকে কুত্তা মরা গন্ধ আসে। আর এর জন্যই বিশ্বকবি কেরামত অন্দ্রনাথ বলেছেন, কপালে 12 ভাতারি আসুক তবুও না।